হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে কলকাতাতে প্রচন্ড বেশি ঠান্ডা পড়েছে। আর তোমরা কে কোথায় থাকো কমেন্টে আমাকে সেটা জানাও। আর সেখানে কিরম ঠান্ডা পড়েছে আর তোমরা ঠান্ডাটা কিরকম এনজয় করছো সেটাও আমাকে কমেন্টে জানাও। আর এবারে আমি ঠান্ডা সেইভাবে একটা এনজয় করতে পারছি না, কারণ তোমরা সবাই জানো আমার সবে বেবি হয়েছে, তো ওকে নিয়ে ঘরের মধ্যেই আমার কেটে যাচ্ছে। ভাবলাম এই ঠান্ডাতে একটা তোমাদের সাথে ফট গার্লিক চিকেনের রেসিপি শেয়ার করি। আর রাত্রেবেলা আজকে রুটি হয়েছে আমাদের, তো তাই জন্য ভাবলাম সবসময় চিলি চিকেন বা এইরকম টাইপেরই কিছু হয়, তা আজকে একটুখানি এই ধরনের কিছু খেতে ইচ্ছে করলো, একটু ঝাল ঝাল কিছু। আর যেহেতু আমি ব্রেস্ট ফিড করাই, সেই জন্য সবসময় আমার স্পাইসি কিছু খাওয়া হয় না। মাঝে মাঝে ইচ্ছে হয়, বাইরের খাওয়া তো একেবারেই আমি বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে বাড়িতেই জন্য টুকটাক এরকম কিছু বানিয়ে ফেলি চটপটা। তো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর ঠান্ডাতে কিন্তু তোমরা নিজেদের যত্ন নিও, সবাই সুস্থ থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর বোনলেস চিকেন নিয়েছি, চিলি চিকেনের মতন করে ছোট ছোট করে কাটা হয়েছে। তো এখানে আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম প্রথমেই। এরপর আমি একে একে দিয়ে দেবো সোয়া সস। এখানে আমি 1 টিস্পুন মতন সোয়া সস দিচ্ছি, এটা ডার্ক সোয়া সস। আর এখানে দিচ্ছি আমি চিলি গার্লিক সস, এটা একটু বেশি পড়ে গেছে, ওই জন্য আমি চামচেরটা দিলাম না। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতন আমি দিয়েছি, বাকিটা ওই জন্য আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে আদা আর রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ভিনিগার, এটা চিংসের চিলি ভিনিগার। তোমরা চাইলে নর্মাল ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু চিলি ভিনিগারে ফ্লেভারটা খুব ভালো হয়। এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য আমি রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। বাইরেই রাখবো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরেই এটা সুন্দর থাকবে। তো ম্যারিনেশনটা 20 মিনিটের জন্য থাকলো। সেই সময় আমি একটুখানি একটা পার্সেল এসেছিলো ফার্স্ট ক্রাই থেকে, তো সেটাই ওপেন করলাম কি এসছে দেখার জন্য। অনেকগুলো জামা অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে, এসেও গেছে অনেকগুলো। আজকে এক্ষুনি এটা এসে পৌঁছলো, এখনো একটা আসা বাকি আছে। এটা একটা এরকম সেট কিনেছিলাম, খুব কিউট দেখতে, একটা প্যান্ট রেড কালারের, তার সাথে এরকম একটা টি শার্ট আর এরকম রেড একটা টুপি রয়েছে। এই সেটটা খুব সুন্দর দেখতে, তার সাথে টুপিটা ভালো না দেখতে। দেখো তোমার নতুন জামা উঠে গেছো বাবা, খাবে, খাওয়ার টাইম হয়ে গেছে। পপিন্স, কি করছো তুমি? তোমার জামা এসছে নতুন, দেখো নতুন জামা এসছে। বুঝলে বাবালে, কি বলছে পপিন্স? তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট বাদে আমি কিচেনে চলে এসেছি। এখানে চিকেনে আমি অ্যাড করছি একটা ডিম। এরপর এখানে অ্যাড করব আমি 2 টেবিল স্পুন ময়দা। তারপর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, একটু ঝাল ঝাল হবে খেতে, তার জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দিয়ে এটাকে আমি পকোড়ার মতন করে ডিপ ফ্রাই করে নেব। চিলি চিকেন যেইভাবে ফ্রাই করা হয় ঠিক সেইভাবে এখানে ডিপ ফ্রাই করে নেওয়া হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি ডিপ ফ্রাই করার জন্য সেসমি অয়েল ইউজ করছি, কারণ সাদা তেল আমি খুব কম ইউজ করি। তাই তোমরা চাইলে এখানে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারো, আমি কিন্তু পুরো রান্নাটাই এই সেসমি অয়েলই করব। তো অয়েলটা খুব ভালোভাবে গরম করে নেবো। আর এই অয়েলটা কিন্তু একটুখানি মোটা হয়, গরম করতে টাইম লাগে, কারণ এটা একদম এক্সট্রা ভার্জিন সেসমি অয়েল, সেই জন্য। দিয়ে এক এক করে আমি এই
চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে হাই থেকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব। একদম লো ফ্লেমে দেবো না, তাহলে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে চিকেনটা। ওদিকে চিকেনটা ভাজা হোক, ততক্ষণে আমি এখানে একটা সস রেডি করে নিচ্ছি। চিলি গার্লিক সস দিলাম এখানে 1 টেবিল স্পুন, আর গ্রিন চিলি সস দিলাম 1 টেবিল স্পুন, আর একটু বেশি মানে 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ দিলাম, আর একটু মোটামুটি 1 টিস্পুন মতন দিলাম ডার্ক সোয়া সস। দিয়ে একটা মিক্স আমি তৈরি করে রেখে দিলাম আগে থেকেই। আর এখানে অন্যদিকে আমি পকোড়াগুলোকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সব কিছু ভেজে নিয়েছি, সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এক এক করে তুলেও নিচ্ছি। তো সব কটা চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার ওই সেম অয়েলের মধ্যে আমি এখানে রসুন আর লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে আমি খুব ভালোভাবে ভাজবো। আর পুরো রান্নাটাই আমি মোটামুটি হাই থেকে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি। তো রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রাখা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও ভেজে নেব হাই ফ্লেমে। সমস্ত কিছু আমি হাই ফ্লেমে করছি এখানে। দিয়ে একই রকমভাবে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, এখানে একটা ক্যাপসিকাম দেওয়া হয়েছে। তো এটাকেও আমি বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই সসটা আমি বানিয়ে রেখেছিলাম, যে 3টে সসের মিক্স আমি তৈরি করে রেখেছিলাম, ওইটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর টেস্টটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য এখানে সামান্য একটু চিনি দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে, যেহেতু সসের যে টক ভাবটা ওটা কেটে যাবে। আর দিয়ে চিকেনগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে টস করে নেব। এই সময়ে তোমরা নামিয়ে নিতে পারো নুন চেক করে নিয়ে, তার কারণ এটা একটা স্টার্টার হিসাবে খেতে পারো তোমরা, কিন্তু যেহেতু আমি ডিনারে এটা রুটি দিয়ে খাবো সেই জন্য আমি একটুখানি গ্রেভি রেখেছি। তো এখানে কর্নফ্লাওয়ার গোলা জল আমি এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ হতে দেবো চিকেনটাকে, জাস্ট ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য, কারণ ভাজার সময় চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে সেদ্ধ হওয়ার কিছুই নেই। তো এটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে টেজে নিয়ে ঢাকনা চাপা দিলাম। আর এই সময় আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে দিয়েছি। এটা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর লাগে খেতে। আর এটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, আর কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই জানিও। অসাধারণ খেতে হয়েছিল, তোমরা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে। বাবা বুঝছো নাই, এদিকে দেখছি কি করছে বাবা? কি দেখছো তুমি পপিন্স? বলো আমি রাতের জন্য রেডি হচ্ছি, রাতে ঘুমোতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। সেজে গুজে ঘুমোবে নাকি জেগে থাকবে, কোনটা? দেখি বাবা, জামা পড়ানোর সময় হলে খালি কতক্ষণ থাকবে ভিজিয়ে দেখো। হ্যাঁ এক্ষুনি দই তুলবে নাহলে দুধ তুলবে। দেখি বাবা জামাটা উল্টো ঢুকে গেছে এইদিকে, এই যে তুমি দেখো আওয়াজ করো, এদিকে ওদিকে কিছু নেই, এদিকে তাকাও। কোথায় যাবো, জামাটাকে কিরকম শক্ত করে মুঠো করে ধরে রেখেছে, দেখেছো যাচ্ছে না ভিতরে। এদিকে বাবু, এদিকে এদিকে দেখি ও পাটা পাটা, হ্যাঁ পাটা করো, ভাঁজ করো পা, হ্যাঁ পাটাকে মিলে দাও, ভাঁজ করে মিলে দিতে হয়, ভাঁজ করে মিলে দিতে হয়। একদম রম্পাস পরে এরপর সোয়েটার পরানো হতো নাকি? না রেডি কি হচ্ছে এবার? কি খিদে পাচ্ছে?
জিভ দেবে না, জিভ দেবে না। তোমাকে যারা দেখছে তাদেরকে হাই বলে দাও পপিন্স, যারা তোমাকে দেখছে তাদেরকে হাই বলে দাও। এই তো, ও বাবা, তুমি এইভাবে হাই বললে, হ্যাচ্ছো করে হাই বললে তুমি। দুবার করে হাঁচ, হ্যাচ্ছো হ্যাচ্ছো। দেখি 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 বাবা, স্কিন কেয়ার, দেখি দেখি পপিন্সে কি স্কিন কেয়ার হচ্ছে এটা? সাজুগুজু হচ্ছে, একটু ময়শ্চারাইজার লাগানো হচ্ছে, দেখি বাবা। হ্যাঁ আর হ্যাঁ দেখি, হাত দিয়ে আটকে দেবে শুধু। কি আরাম আরাম। আচ্ছা আর করবো না, এই তো হয়ে গেছে, একটু কানটাই লাগিয়ে দিই বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, কমপ্লিট। চলো চলো চলো, দেখি তো চুলটা। লাইটটা কম আছে ভালো। একদম রেডি। হ্যাঁ রেডি, রেডি টু ইট, রেডি টু ইট, রেডি টু ড্রিঙ্ক। সঙ্গে সঙ্গে চুপ, সঙ্গে সঙ্গে কোলে উঠলেই চুপ। শুধু কোল চাই। কি গো বাবা, কি কি হচ্ছে, কি হচ্ছে? হবে দেখছো, দেখো হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হবে। চলো, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আবার পরে দেখা করবো। টাটা টাটা করে দাও তো, বলে দাও টাটা, গুড নাইট বলে দাও, বন্ধুদের টাটা করে দাও, বলে দাও বাবা। এই যে এই বলো এখন আমি খেয়ে নি, এখন আমার ডিনার টাইম। টাটাই তো, হাত দিয়ে টাটা করে দিয়েছি। ঠিক টাইম, গুড বাই। চিকেনটা পুরো একদম গোলে জুসি হয়ে গেল। ওই সোফার উপরে দেখো খেলছে। রুটির সঙ্গে ভালো লাগছে। পেঁয়াজটা না নিলেও চলে, অনেকদিন খাইনি। মাঝে মাঝে না না ভালো লাগছে, রুটি দিয়ে একটু খাওয়া লাগেনি, একটু রুটি দিয়ে খাও, রুটি দিয়ে খুব সুন্দর লাগছে খেতে। আমরা এখন হচ্ছে আলাদা আলাদা খাই সবাই, কারণ ওকে পাহারা দিতে হয় পপিন্সকে, না হলে উঠে পড়লে কান্নাকাটি করবে। ওই জন্য মা রুমে চলে যাচ্ছে রুটিটা নিয়ে, আর আমরা একটু টিভি দেখতে দেখতে খাবো, তারপর তো রাত জাগতেই হবে। বসে খাও, বসে খাও। আরেকটা রেস্টুরেন্টে হার মানাবে। হ্যাঁ দুর্দান্ত। রুটি দিয়ে ভালো লাগছে বলো, ভাত দিয়ে ভালো লাগতো না। আর রাত আর ফ্রাইড রাইস করতে ইচ্ছেও করছিল না। ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না। ভালো হয়েছে, সলিড একদম।
তো আমরা খাবারটা খেয়ে নিই, আর অনেকটা রাতও হয়ে গেছে, 11:30টা বেজে গেছে, তারপর তো আবার রাত জাগতে হবে। তো এখন একটুখানি টিভি দেখবো আর একটুখানি খাবারটা খাবো। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।